আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আর শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভরত পড়ুয়াদের দাবি মানতে সরকার যে আন্তরিক তা আরও একবার স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ককরোচ জনতা পার্টির আন্দোলন, সেই আন্দোলনে বিরোধীদের সমবেত প্রতিবাদ বিভিন্ন রাজনৈতিক দলের, তারই মাঝে পড়ুয়াদের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন নব। বৃহস্পতিবার এই বিক্ষোভ আন্দোলন তার মাঝেই এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন নরেন্দ্র মোদী। যে পোস্টে তিনি লেখেন, ছাত্রদের থেকে গুরুত্বপূর্ণ আমাদের কাছে আর কিছুই নয়। তাদের ভবিষ্যৎ নিয়ে কোনো রকম ভাবে আপোষ করতে সরকার নারাজ। দেশের যুব সমাজের উজ্জ্বল যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ সুনিশ্চিত করাটাই কেন্দ্রীয় সরকারের লক্ষ্য। এবং প্রধানমন্ত্রী জানিয়েছেন যে পড়ুয়াদের দাবি মেনে প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে যে দায়বদ্ধতা, সেই সুনিশ্চিত করার লক্ষ্যেই কিন্তু কেন্দ্রীয় সরকার, তার নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এগিয়ে চলেছে। এবং কি করবে তারা? না, তারা ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করেছে, অর্থাৎ দ্রুত যেখানে শাস্তি দেওয়া যায়। বৃহস্পতিবার এক্সট্যান্ডারে প্রধানমন্ত্রীর এই পোস্টে কিন্তু তিনি আরও জানিয়েছেন যে দ্রুত উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য সব রকমের চিন্তা ভাবনা এবং সব রকমের প্রস্তুতি কিন্তু তাদের তরফ থেকে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সারা হয়ে গিয়েছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে পড়ুয়াদের ক্ষতি যারা করতে চাইছে, পড়ুয়াদের যারা ক্ষতি করতে চাইছে তারা কোনোভাবেই ছাড় পাবে না, অর্থাৎ তাদেরকে রেয়াত করা হবে না। আসলে দিল্লির গণ্ডি পেরিয়ে এই মুহূর্তে দেশের অন্যান্য প্রান্তে ছড়িয়ে পড়েছে ককরোচ পার্টির এই আন্দোলন। সব জায়গায় যে ককরোচ পার্টি আন্দোলন করছে তা নয়, ককরোচ পার্টিকে সমর্থন করে অন্যান্য রাজনৈতিক দল বা অন্যান্য সংগঠন আন্দোলন করছে। অ্যাকচুয়াল বিষয়টা হলো যে নিট প্রশ্ন ফাঁস, তার যে প্রতিবাদ, সেই নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদ এবং তার প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার পদত্যাগ, দোষীদের উপযুক্ত শাস্তি, এগুলোর দাবিও জানানো হয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা আত্মঘাতী হয়েছে তাদেরও কিন্তু ক্ষতিপূরণের বিষয়টাও তুলে ধরা হয়েছে। এখন এই যে আন্দোলন, এই আন্দোলন ছাত্র যুবদের এই আন্দোলনে কিন্তু ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি। এটা কিন্তু রাজনীতির যারা কারবারি তারা কিন্তু পরিষ্কার জানাচ্ছেন। এর আগে নরেন্দ্র মোদী তিনি জানিয়েছিলেন যে এই যে প্রশ্ন ফাঁস, এই প্রশ্ন ফাঁসটা কিন্তু মহাপাপ, এবং সেই প্রশ্ন ফাঁস রুখতে সরকার কি কি পদক্ষেপ নিতে চলেছে সেটাও কিন্তু স্পষ্ট করে দিয়েছেন নব। বুধবারেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন থেকে ইঙ্গিত একটা মিলেছিল যে অনেকটাই নমনীয় হয়েছে কেন্দ্রীয় সরকার। জেপি নাড্ডা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, এবং তিনি যেটা জানিয়েছিলেন যে এটা গোটা দেশের সমস্যাটা তো শুধু কোনো একটা পার্টিকুলার জায়গার নয়, গোটা দেশের সমস্যা। এবং এই সময় দাঁড়িয়ে কোনো রকম সমালোচনা না করে বরং গঠনমূলক আলোচনা করবার আহ্বান জানিয়েছিলেন বিরোধীদের উদ্দেশ্যে। এবং একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন যে সরকার আলোচনায় রাজি, এবং কবে কখন সাংসদরা আলোচনা করবে সে বিষয়েও তিনি জানতে চান বা জানাতে বলেছেন বিরোধীদের। এবং এটা স্পষ্টই করে দিয়েছেন যে এই যে লোকতন্ত্রের এই যে আলোচনা, এটার হওয়া উচিত অবশ্যই সংসদে। কারণ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকার মনে করে নিটের যে প্রশ্ন ফাঁস, এই প্রশ্ন ফাঁসের দায়টা কিন্তু একেবারে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নয়। সুতরাং তারা যে দাবিটা করছে, ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে এবং তখন আলোচনায় তবেই বসবেন, এটাও কিন্তু স্পষ্ট করে দিয়েছে। অর্থাৎ একদিকে জেপি নাড্ডা এটা যেমন আহ্বান জানিয়েছেন বিরোধীদের এবং ছাত্র যুবদের যে তোমরা আসো আলোচনায় বসো, কিন্তু
তার পাশাপাশি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে কোনো রকমভাবেই ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করছেন না। এবং এইটার যে আন্দোলন আপনারা জানেন, ইতিমধ্যে স্থানাম মাংসুক তিনিও কিন্তু অনশনে বসেছেন, এই মুহূর্তে হসপিটালাইজড রয়েছেন, তিনিও কিন্তু একই দাবিতে আন্দোলন করছেন। এবং ককরোচ পার্টির এই যে আন্দোলন, এই আন্দোলনকে কিন্তু তিনিও সমর্থন জানিয়েছেন। এই যে নিট ইউজির এই যে প্রশ্ন ফাঁস, এই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু এই যে আন্দোলনটা অ্যাকচুয়াল কোথায় হলো এই বিষয় হঠাৎ করে আজকে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। এখানে এই আন্দোলনটা গত 20 তারিখ থেকে শুরু হয় এবং আপনাদেরকে জানিয়ে রাখি বর্তমানে কিন্তু সেটা তীব্র আকার ধারণ করেছে। 20 জুন থেকে এই আন্দোলন শুরু হয়েছিল, তীব্র আকার ধারণ করেছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক একটা শাস্তি তো বটেই, সেই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করে এই ককরোচ পার্টি। এবং এই ইস্যুতেই কিন্তু ছাত্রছাত্রী, যুব সমাজ তারা কিন্তু আন্দোলনে নামেন এবং তাদের এই আন্দোলনকে সমর্থন করেন। এগিয়ে আসে বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল। যেটা আগেই আমি আপনাদেরকে বললাম যে এই ঘটনায় যারা যারা আত্মঘাতী হয়েছেন সেই সমস্ত পড়ুয়ারা এই প্রশ্ন ফাঁসের জেরে সেই সমস্ত পড়ুয়াদের পরিবারের যাতে ক্ষতিপূরণ পায় পরিবারের লোকজন, সেই ক্ষতিপূরণের দাবিও কিন্তু এই আন্দোলনকারীদের তরফ থেকে তোলা হয়েছে। এই আন্দোলন যে একেবারেই স্থানীয় আন্দোলন বা এটা যে শুধুমাত্র ওই যন্তর মন্তর বা এই দিল্লির মধ্যেই সীমাবদ্ধ, এটা কিন্তু নয়। ক্রমেই কিন্তু এই আন্দোলন বিভিন্ন রাজ্যে, বিভিন্ন শহরে এটা ছড়িয়ে পড়ছে। এবং এই দিল্লিতে সংসদ অভিযানের চেষ্টা, তার পরবর্তীকালে এই যে যন্তর মন্তর, এই যন্তর মন্তরে এই অবস্থান এবং সেই অবস্থান বিক্ষোভে পুলিশের যে লাঠিচার্জ, টিয়ার গ্যাস, জলকামান ব্যবহার এবং সোনম ওয়াংচুকের অনশন, সব মিলিয়ে কিন্তু এই পরিস্থিতিটা ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়েই কিন্তু আন্দোলন থামাতে, আর এই আন্দোলন থামাতে গিয়ে যে পুলিশের লাঠিচার্জ হয়েছে, কিন্তু এই আন্দোলন থামাতে গিয়ে পাল্টা তরফ অভিনয় করে, সেখানেও কিন্তু কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছে এবং বেশ কিছু ছাত্র যুবরাও কিন্তু আহত হয়েছে। এবং আরও একটি ঘটনা ইতিমধ্যেই যেটা নাড়িয়ে দিয়েছে গোটা দেশের প্রশাসনকে এবং সাধারণ মানুষকে তো বটেই, যেটা ভাইরাল হয়ে যায় সেই ভিডিওটা, সেটি হলো কি না, সেটি হলো আন্দোলনরত এক তরুণীকে সপাটে চড় মারেন এক পুলিশ কর্তা। আমরা অবশ্যই এই গোটা বিষয় নিয়ে, এবং এর জল কিন্তু আদালত পর্যন্ত গড়িয়েছে, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনায় থাকবো। তবে তার আগে শিরোনাম আপডেটে এখন নিয়ে নেবো ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। I didn't plan to fall in love with a place. I just needed a break. The drive was quiet, but the hills knew what to say. The first morning mist, silence, and a cup of tea that felt like therapy. Somewhere between the sunsets and smiles, I started feeling alive again. I came here tired. I'm leaving lighter, calmer, happier. Resort Trimurti, more than a stay. It's a gentle reminder to slow down. উত্তর 24 পরগনার মৎস্যলন্দপুর এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের জন্য উন্নত পরিকাঠামো এবং মানবিক পরিষেবার যুক্ত তপবন নার্সিং হোম একটি অত্যন্ত নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে পরিচিত। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাওয়া যায়। এছাড়া বিভিন্ন প্রকার সার্জারি, এছাড়া ইসিজি, বিভিন্ন রক্ত পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে প্রভৃতি বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা তেতুলিয়া রোড, মৎস্যলন্দপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ 9475754352। শিবম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সুস্বাদু আহারের সেরা ঠিকানা। একবার না এলে অবশ্যই মিস করবেন। হুগলির বিঘাটি এবং বর্ধমানের ঘুষকরাতে। দেরি না করে আজই যোগাযোগ করুন 8910208475 এবং 7865076206 এই নাম্বারে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। বিরতির ঠিক আগে যে জায়গায় আমরা ছিলাম আলোচনায়, নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের
পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির আন্দোলন, সেই আন্দোলন ছাত্র যুবদের এই আন্দোলনকে সমর্থন করে বিভিন্ন রাজনৈতিক দলগুলি এবং এই রাজনৈতিক দলগুলির সামিল হওয়ায় স্বাভাবিকভাবেই উত্তাল হয়ে উঠেছে রাজধানী। কারণ সংসদ ভবন যে অভিযানের ডাক দেওয়া হয়েছিল সেই অভিযান সেদিনকে সেখানে বাধা দেওয়া হয় এবং তারপরে চলে যায় তারা ঐতিহাসিক যন্তর মন্তরে, যেখানে প্রতিবাদের জায়গা, কিন্তু সেখানে এত পরিমাণ যে সংকুলন করা যায়নি। ছাত্র যুবরা তারা বাইরেই জমায়েত হয়। তা সেই জমায়েতের মাঝেই বুধবার কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এই যন্তর মন্তর এবং সংলগ্ন চত্বর। এবং সংসদের বাইরেও আমরা দেখেছি সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখাতে কালো জামা পরে বিক্ষোভ দেখান বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা। এর বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। 152 पेपर लीक हुए हैं पिछले 10 साल में। 7.5 करोड़ परिवारों को, स्टूडेंट्स और परिवारों को पेपर लीक ने डैमेज किया है। 7.5 करोड़ युवाओं का नुकसान होता है, मगर पिछले 10 साल में एक भी कन्विक्शन नहीं हुआ। তবে সরকার যে আলোচনায় রাজি এটা কিন্তু পরিষ্কার সাংবাদিক সম্মেলন করে বুঝিয়ে দিয়েছেন জেপি নাড্ডা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা পরিষ্কার বলেছেন যে সরকার অত্যন্ত দায়িত্ববান। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এই কেন্দ্রীয় সরকার যে কোনো আলোচনায় প্রস্তুত। সংসদে এই বিষয় নিয়ে আলোচনা অবশ্যই হওয়া উচিত। ঠিক কি বলেছেন আমরা সেটা একবার শুনুন। फिर आपको आश्वस्त करता हूं कि मोदी जी के नेतृत्व में चलने वाली सरकार जिम्मेवार सरकार, रिस्पॉन्सिबल गवर्नमेंट, रिस्पॉन्सिव गवर्नमेंट, ये हमेशा आतुर है कि सभी बातों की संसद में चर्चा होनी चाहिए और हम चर्चा के लिए तैयार हैं। এদিকে ফের সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী এবং পরিষ্কার তিনি জানিয়ে দিয়েছেন যে এই জায়গায় কোনো আপোষ নয়, পদত্যাগ করতে হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে। গোটা যে ঘটনা ঘটেছে, নিট প্রশ্ন ফাঁস, তার জেরে আত্মঘাতী এবং যে ঘটনায় ঘটছে পুরো দায় নিয়ে ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, তারপরেই আলোচনা। ঠিক কি বলেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী, শুনুন। Dharmendra Pradhan is a symbol and the students have pain about how they have been treated. That symbol has to be removed. Symbol has to be removed because he is a completely incompetent, probably collusive person in this drama. দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন যে কেন্দ্রীয় সরকার, সেই কেন্দ্রীয় সরকার দেশের ছাত্র যুবদের যে সমস্ত দাবি দাওয়া রয়েছে তা পূরণ করবার জন্য এবং তাদের কল্যাণের জন্য সব সময় চিন্তা ভাবনা করে এবং সব সময় কিন্তু কেন্দ্রীয় সরকার এই বিষয় নিয়ে অত্যন্ত যত্নবান, এমনটাই দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में हमारी सरकार विद्यार्थियों और नौजवानों की आकांक्षाओं को पूरा करने और उनके कल्याण के प्रति पूरी तरह से प्रतिबद्ध है। मगर विपक्ष संसद में नहीं बल्कि सड़क पर मुद्दों का समाधान करने का मैं मानता हूं अनुचित प्रयास कर रहा है और लोकतंत्र के मुद्दों पर चर्चा करने की जगह संसद भवन है, जहां विपक्ष अपनी बात कहने के लिए पूरी तरह से स्वतंत्र है। অর্থাৎ সরকার যে আলোচনায় রাজি তা কিন্তু এক কথায় পরিষ্কার। স্বাস্থ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেছেন সাংবাদিক সম্মেলনে, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনিও বলছেন। আর আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে এর মাঝেই অর্থাৎ এই যে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন থামাতে পুলিশের জলকামান ব্যবহার, লাঠি চার্জ, টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া, সেখান থেকে সরিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি চলছে। তার মাঝেই একটি ঘটনা কিন্তু নাড়িয়ে দিয়েছে প্রশাসনকে তো বটে, এমনকি সাধারণ মানুষকেও। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও যেখানে দেখা গিয়েছে আন্দোলনরত এক তরুণীর গালে সপাটে
চড় মারছেন এক পুলিশ কর্তা। যে তরুণীর হাতে মানে কোনো অস্ত্র ছিল না, নিরস্ত্র, তাকে হঠাৎ করে চড় মারলেন কেন ওই পুলিশ কর্তা? অবশ্যই প্রশ্ন উঠছে এবং এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে এফআইআর দায়ের হয়েছে এবং এই এফআইআরে দিল্লি হাইকোর্ট পর্যন্ত বিষয়টি গেছে এবং দিল্লি হাইকোর্ট পুলিশের এই অতি সক্রিয়তা এবং অতিরিক্ত বল প্রয়োগের বিষয়ে কিন্তু যথেষ্ট নিন্দা করেছে এবং পরিষ্কারভাবে যেটা জানিয়ে দিয়েছে যে সেদিনকার ভিডিও ফুটেজ তা যেন অবশ্যই সংরক্ষিত করে রাখা হয়। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে দিল্লি হাইকোর্ট যে মামলা দায়ের হয়েছে সেখানে পুলিশ এবং কেন্দ্রীয় সরকার ও জাতীয় মানবাধিকার কমিশনকে নোটিশ পাঠিয়েছে এবং এই যে সিসিটিভি ফুটেজ, যেটা আমি আগেই বললাম যে সিসিটিভি ফুটেজ এবং রেকর্ডিং সুরক্ষিত রাখার নির্দেশ দিয়েছে। যন্তর মন্তরে চলতে থাকা এই ঘটনায় এই যে বিক্ষোভের এই যে বিষয়টা, অর্থাৎ তরুণীর গালে পুলিশের সপাটে চড় মারা, এই বিষয়ে কিন্তু যথেষ্টই রাজনৈতিক মহলে ঝড় উঠেছে এবং সোশ্যাল মিডিয়াতেও এই বিষয়ে কিন্তু অবশ্যই আলোড়ন ফেলে দিয়েছে। এদিকে দিল্লির যে সমস্ত মেট্রো স্টেশন রয়েছে এর মধ্যে 16টা মেট্রো স্টেশন ইতিমধ্যেই বন্ধ রাখা হয়েছে এবং সেখানে যাতায়াত করা অর্থাৎ ওঠা নামা সেখানে একেবারেই করা যাচ্ছে না, আপাতত বন্ধ, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন যেটা জানিয়ে দিয়েছে লোককল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোরবাগ, শিবাজি স্টেডিয়াম মেট্রো স্টেশন পরবর্তী যতক্ষণ না নির্দেশ আসছে সেই নির্দেশ না আসা পর্যন্ত কিন্তু সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে, অর্থাৎ আপাতত সেখানে বন্ধ রয়েছে এবং নিরাপত্তাজনিত কারণেই যে এই সিদ্ধান্ত তাও কিন্তু দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। গত মঙ্গলবারই কিন্তু এনডিএর যে বৈঠক হয়েছিল, এনডিএর সংসদীয় দলের বৈঠক, সেই বৈঠকেই প্রশ্নপত্র ফাঁস যে মহাপাপ এটা জানিয়েছিলেন নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা জানিয়েছিলেন। ইতিমধ্যে এই নিট প্রশ্ন ফাঁস মামলা তদন্ত, গ্রেপ্তারি এবং পুনরায় পরীক্ষা আয়োজনের মতন বিভিন্ন যে পদক্ষেপ, এই পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। তবে বিরোধীদের দাবি ফাস্ট ট্র্যাক আদালত ঘোষণা কিন্তু বিরোধীরা যেটা বলছে, ফাস্ট ট্র্যাক আদালত ঘোষণা যেটা বলেছেন নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে, সেটাই কিন্তু যথেষ্ট নয়। পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা একেবারে সুনিশ্চিত করতে হবে এবং সেটা নিয়ন্ত্রণে আনতে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী। আর সেই প্রধানমন্ত্রী মুখ খুলেছেন এবং বৃহস্পতিবার সকালেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি যেটা জানিয়ে দিয়েছেন যে অবশ্যই ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার হবে এবং অর্থাৎ যত দ্রুত সম্ভব এটা করে দেওয়া হবে এবং ছাত্র যুবদের থেকে যে তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যাদেরকে প্রথমেই ফার্স্ট যাকে বলা হয় প্রেফারেন্স দেওয়া হয় সেটা যে আর কেউ নয়, সেটাও কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে দিয়েছেন। কারণ যুব সমাজ, ছাত্র সমাজ তারাই তো দেশের ভবিষ্যৎ, আগামী প্রজন্ম তারা, এবং তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করাটাই কেন্দ্রীয় সরকারের একমাত্র লক্ষ্য, যা নিঃসন্দেহে একটা বড় ঘোষণা বলেই মনে করছে এই মুহূর্তে দেশের রাজনীতির কারবারিরা। আর আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। একই সঙ্গে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন সংবাদ শিরোনাম আপডেট আপাতত এ পর্যন্তই। নমস্কার। 152 पेपर लीक हुए हैं पिछले 10 साल में। 7.5 करोड़ परिवारों को, स्टूडेंट्स और परिवारों को पेपर लीक ने डैमेज किया है। 7.5 करोड़ युवाओं का नुकसान होता है, मगर पिछले 10 साल में एक भी कन्विक्शन नहीं हुआ। फिर आपको आश्वस्त करता हूं कि मोदी जी के नेतृत्व में चलने वाली सरकार जिम्मेवार सरकार, रिस्पॉन्सिबल गवर्नमेंट, ये हमेशा आतुर है कि सभी बातों की संसद में चर्चा होनी चाहिए और हम चर्चा के लिए तैयार। Remember Pradhan is a symbol and the students have pain about how they have been treated. That symbol has to be removed. Symbol has to be removed because he is a completely incompetent, probably collusive person in this drama. प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में हमारी सरकार विद्यार्थियों और नौजवानों की आकांक्षाओं को पूरा करने और उनके कल्याण के प्रति पूरी तरह से प्रतिबद्ध है। मगर विपक्ष संसद में नहीं बल्कि सड़क पर मुद्दों का समाधान करने का
मैं मानता हूं अनुचित प्रयास कर रहा है और लोकतंत्र के मुद्दों पर चर्चा करने की जगह संसद भवन है, जहां विपक्ष अपनी बात कहने के लिए पूरी तरह से स्वतंत्र है। আপনারা দেখছেন শিরোনাম আপডেট পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট আরামবাগ হুগলি কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট নিউ হসপিটাল রোড রামপুরহাট বীরভূম